ওরে স্যার গো স্যার, আমি অন্ধ মানুষ। আরে আমার জীবন, আজ যদি আমি অন্ধ না হইতাম, আপনি এত সুন্দর একটা সুন্দর বউ লইয়ে করেন, আমি তো চাকরি বাকরি করতাম, এরকম আপনার নান বউ লইয়ে করতাম। আমার কি কপালটা পোড়া কপাল, আমি আপনার নান বউ লইয়ে করতে পারি না। আরে আমার কপাল, 10 টাকা দান গো সাহায়ার আহমারে। এই যে বাবা, এই যে স্যার, আপনি কানারে 10টা টিয়া দিলেন গো স্যার। আর কি করছি, আর তো পুরাপুরি প্রতিবন্ধী রে বাবা। আমাকে 10টা টাকা দিলে কি আপনার লস হইতো নি কোনো? কেউ পাবি নে, তা হবি নে। ওকে দুজনে যদি ভিক্ষে দেন স্যার, তো আমারও কিছু ভিক্ষে দিতে হবে, বুঝতে পারিছেন? এই তুই এটা কেমন কথা কইতে আছো? হ্যাঁ, ওগো ভিক্ষে দিলে তোরও দিতে হইবে। তুই কি ভিক্ষে চাইতে আইছো না আমার কাছে অধিকার নিতে আইছো? আমি তো ভুল কিছু কই নাই, আমি তো ভিক্ষুক। ভিক্ষে চাওয়া এবং নেওয়া এটা তোমার অধিকার, তাই না? তা অবশ্য ঠিক বলছো। স্যার, ও স্যার গো, আরে 10টা টিয়া দেন স্যার, আজ 2 দিন ধরে কিছু খাই না স্যার। আরে হেডার মধ্যে কামড়াইতেছে স্যার, আর বমিছে লাগিতেছে স্যার। আচ্ছা পাঁচ হার না স্যার, আমি চাইতাম না, আনে ভিক্ষা না দিলে আমি চাইতাম না স্যার। আরে টিয়া দেন স্যার। সাবাস স্যার, আমি হাঁস চিনি। অবশ্যই। দেখছো কি কায়দায় ভিক্ষে চাইতে হয়? এমন কায়দায় আমার পাও ধরছে, কোনো লোক ভিক্ষে না দিয়ে যাইতে পারবে না। এর কাছ থেকে তোরা শেখ, বেশি বেশি ভিক্ষে করতে পারবি এবং বেশি বেশি টাকা পাবি। আরে হাতে তুই কি শিখতাম হয়? হ্যাঁ, এটা তো কেউ শিখি হয়। আরেকবার দেখতাম গাছি, মা গো মা, কালে 4 ইঞ্চি নিচে আমার কনসার্ট বসাই দিচ্ছে। উনি বাবা এখন মাথা ঘুরে। আরে ভালো একটা কথা কইতেছে, তুই পুরুষে পাও ধরে ভিক্ষে চাও, এটা একটা আলাদা কথা। এটা হেরা ভিক্ষে দেবে, তুই কি করছো? তুই যে মহিলা রাত ধরছো, এই তোরে মাইট দেবে না ভিক্ষে দেবে? স্যার ওটা তা ব্যাগে ধরে ফেলছি আরে। মিতু, জসিম কোথায়? জসিম তো এখন আসে নাই। ও এইবার প্রতিদিন এরকম দেরি করে না? প্রত্যেক দিনই এরকম দেরি করি। হ্যালো গিয়ে আমরা খয়রাত করতে নামতে আমাকে দেরি হয়ে যায় স্যার। ওই ম্যাডাম, মোরা দেরি না, মুই আই পড়ছি। আর ওই নিত্য বেন্যের সময় কি হয় জানেন? ওই ঘরে ঘরে যে গেল মুই বিসমিল্লা কই বাইরে মু হেই গেলে বউ রইলে একসের খন্নাস, একসের চুলের হাইরে আর ঝগড়া হরে। আই যাইটা কাইল হইটা কাইল কিরে হরছি, কাইরা হরছি যে যাওয়া হইবে খয়রাতির সময়, ঠিকই বেন্যের সময় ফার্স্ট আর মুই বাইরেই যাব। তো রেডিওটা একটু থামা তো। আচ্ছা হেটা না হলে বুঝলাম, লগে আবার একারে লই আইছো। ও মোর বাইক নিয়া বাড়ি থাকে, কোনো কাজ কাম পায় না, কেউ বদলাই নেয় না, গায়ে মাংস গোস্ত নাই, এই জিনে ঢাকা আইছে মোগল লাগান খরাত করবে। এই পাও তো। আসসালামু আলাইকুম স্যার। আরে পাও দরকার নাই, ম্যাডাম বদর। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি কি পা ধরে ফেলছে? পা ধরে ফেলছে। ওকি স্যার, এই যে কেমন কথা? নতুন একটা মানুষ নিয়ে আমাকে মধ্যে খয়রাত করতে হান্দাই দেবে কথার লগে লগে। আমাকে খয়রাতির একটা নিয়ম আছে, এ জায়গায় একটা পরীক্ষা আছে, ভাইবে আছে, বিভিন্ন রকমের ফরম মরমের ব্যাপার আছে। কিছু না করিয়ে এই এবার আসুক করে আমাকে খয়রাতির মধ্যে হান্দাই দেবেন খয়রাত করতে। হইবে না। এছাড়াও আমি খয়রাতির একটা সভাপতি, আমার দ্বারা জিজ্ঞানের হুনানের একটা ব্যাপার আছে। হ্যাঁ কিছু করলেন না, এটা হইবে না, আমি মানি না। ওই আজকে যে গেলে মোগলা খয়রাত করতে যাইবে না, এই খয়রাত করতে করতে হেঁকবে না, ইন্টারভিউতে পাস করবেন, ইন্টারভিউতে ওই যাইবে না। সভাপতি সাহেব, মোরে একটুখানি সুযোগ দেন, মুই মামার লাগে আইছি বরিশাল দিয়ে। এইসব খয়রাতির নিয়ম কারণ আমি মানি না, বুঝছেন স্যার। আর দুঃসময়ের খালাতো ভাই এই খয়রাতি কমিটিতে ভাইয়াতে ফেল পাচ্ছে, এতে খয়রাতি কমিটির চান্স হয় না। আয় এসব মানি না। ওরে মায়াশীল, দয়া মায়া কিচ্ছু নাই, খয়রাত করে খাইয়ে বসতে দেরে সেক্রেটারি একটু পাউদার। এই হাউসার আর সুসুরি লাগতেছে, হাউসারি দে। মোরে একটু চাকরিটা দেন, মুই বরিশাল দিয়ে আইছি মামার লাগে। তুমি যদি ওনার পাও বসাই কামড়াই ধরতে পারো, কামড়াই ধরতে পারলে হলে তোমার আমাকে লগে লমু। এ না রে, এই কামড় দিস না, 20 ওট। এই হাউসারি দাও। এই তোরা কি জ্ঞান দাম করবি নাকি? এদিকে দেরি হয়ে যাইতে আছে। এই তোরা গাড়ি তোট, এতক্ষণ নামাই দেবো, নামাই দিয়ে তারপর আবার অন্য লোকের নামাই দেওয়া লাগবে। গাড়ি চড়ো, সবাই গাড়ি চড়ো, আও তাড়াতাড়ি। হাসান, লাবু নামো তো গাড়ি থেকে।
হাসান ওই ওকে তোমার কাছে রেখে গেলাম, ওর একটু কাজবাজ শিখাইও। এটা কেমন কথা কইলেন ওস্তাদ? পরে আমার লগে দেন কি লগে নতুন মানুষ। আরে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না কেন? তুমি এই সংগঠনের সভাপতি না, তাহলে তোমার তো অভিজ্ঞতা আছে, এই জন্যই তো আমি তোমাকে সভাপতি বানাইছি। এখন তোমার সাথে যদি ও থাকে তাহলে তোমারটা দেখিয়া ও ভালো অর্জন করতে পারবে অভিজ্ঞতা। সুতরাং ওর একটু কাজবাজ শিখা, ও যেন ভালো একটা পজিশনে যাইতে পারে, ঠিক আছে? আর একটা কাজ করো, এই সেটটা তোমার কাছে থাও, তুমি এই মোবাইল থেকে আমাকে 1 ঘন্টা পর পর আপডেট দেবা কত কালেকশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা। দেখো মিলে জিলে কাজ করো, কোনো মতে জ্ঞানদাম করবে না কিন্তু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার নাম জানি কি? মোর নাম হইলে লাভলু মিয়া। হনো লাবু মিয়া, খয়রাত করাটাও একটা বড় ধরনের প্রতিভা। তুমি চেহারার কাটিংটি এমন কায়দায় চেঞ্জ করিয়ে লাবা, তোমার মধ্যে এমন একটা ইমোশনাল ভাব আনবা জানো তোমারে মানুষ দেখিয়া 10টার জায়গায় 20 টাকা খয়রাত দিয়ে হেলায়, বুঝো না? এমন কায়দায় একটা ভ্যাস ধরবা। জি আচ্ছা ওস্তাদ। হ্যাঁ, ওস্তাদ কিসের? ওস্তাদ কিসের? আমি কি তোমার ওস্তাদ? হ্যাঁ, আমি হইলাম এই খয়রাতি কমিটির সভাপতি। আমার কবার সভাপতি সাহেব। জি ভুলেছে, সভাপতি সাহেব। হ্যাঁ, এইবার ঠিক আছে। কিরম খয়রাত করবা একটু করো দি দেই। 2 টাকা দয়া করে ভিক্ষা দেন। এই তো প্রথম ছড়ি তো তুমি একটা ভুল করছো। 2 টাকা কেউ খয়রাত চাই মেয়া? এই জগতে 2 টাকার কোনো এখন আছে? চাইলে চাবা তুমি 10 টাকা খয়রাত চাবা। আমি কিরম চাই আমার দেখতে শেখো। আমি অন্ধ কপাল মন্দ করার কিছু নাই, 10 টাকা খয়রাত আমি চাই। কও। আমি একটা অন্ধ মানুষ, 10 টাকা দাও। এই এই তুই আমার কবি করো কা? আয় এ তুই কি অন্ধ? আয় তুই কি? তুই এ জায়গায় হলো অন্ধ কোঠা একমাত্র সভাপতি। এই সংগঠনের মধ্যে সভাপতি হইলে একমাত্র অন্ধ থাকবে, হ্যাঁ স্যার, আর কেউ অন্ধ থাকবে না। অন্ধ না সাজলে তো হাজমু ডাকি। তুই বোবা হাসবি, বোবা কর, দি বোবার অভিনয় কর। মই একটা বোবা মানুষ, 10 টাকা চাই। বোবা মানুষের কথা কইতে রে? আয় কোন জন্মে দেখছো যে বোবা মানে কথা কইতে রে? ওরে ওস্তাদ, আমার দাদি হেক কিরম বোবা হবে এইরকমই চাবি কর দি। ওস্তাদ গো, আপনার পা দুটি একটু দেন, আমি একটু ধুলা লই। আমার দ্বারা মোর বেমালা কিছু শেখার আছে। এবার তেল মারিস না, তেল মারার এ জায়গায় কোনো জায়গা নাই। এই খয়রাতি কমিটিতে তেল মারার কোনো জায়গা নাই। তুই হয়েছো আমার প্রতিদ্বন্দ্বী, তুই আমার দাদিয়ে শিক্ষা এবার শেষ পর্যন্ত আমার মনে করো সভাপতি লইয়ে যাবি। তোরা তো আমি কিছু শিখাবো না, যাও শিখাইছি আমার নিজের স্বার্থে। তুই আমার লাগ খয়রাত করতে আইস, যদি কোনো কাজে খয়রাত না চাইতে পারো ভালো রে, যদি ধরা খাইয়ে যাও তা তো কেনু খাবি, তোর লাগে আমারও কেনু খাওয়া লাগবে। হ্যাঁ তো হওয়া যাইবে না। আবার মনে করো যদি ধরা খাইয়ে যাও মানের দায়িত্ব, তাহলে মানুষের এই খয়রাতির উপরে বিশ্বাসটা উঠতে যাইবে। শেষে মনে করো একজন আর উচিলে 10 জন আর খয়রাত করা বন্ধ হয়ে যাইবে। খয়রাতিয়া পেশার মনে করো এবার ভাড়া লাগবে, এটা তো আমি চাই না। যেরম হিয়েছি এইরকম খয়রাত করা শুরু হোক। বাহ বইয়ে আসতে খয়রাত করা শুরু হোক। 10 টাকা দেব না ভাই অন্ধরে। জীবনের প্রথম 20 টাকা ইনকাম করলাম। বন্ধু স্যার মোরে টাকা দিয়ে যান। আল্লাহ কি লাভ মিয়া, কেমন লাগলো সোফারটা? ওস্তাদ এমন জোরে মারছে, মনে হয় মোর দাঁতে হিন্ডে ছুটতে হিনাই পড়ছে। শোনো, দুনিয়াতে 2 ধরনের খয়রাতি আছে। এক ধরনের খয়রাতি হইলে কেনু খাইয়ে হে, আর এক ধরনের খয়রাতি হয়েছে হেরা দেখকে হে। তা তুমি হইলো প্রথম ছুটি ফেল করছো, কেনু খাইয়ে একছো। তা তোমার জীবনে খালি কেনু আছে, তুমি কেনু খাইয়ে খেলি হেকপা। এই ধরো 20 টাকা। ধন্যবাদ ওস্তাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার দিন এই ওটা। যাও আমার লোক একটা বেঞ্জন সিগারেট লইও, আর যা বাঁচবে হইন দিয়া সেই দিয়ে তুমি লজেন খাইও। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি আর সময় পাও না? কাজের সময় ফোন দিয়ে ডিস্টার্ব করো। কি বললা? বাসার থেকে ফ্রিজ নিয়ে গেছে। আমি একজন সৎ সাংবাদিক, হয়তো বা একটু সমস্যায় আছি, 2 মাসের ভাড়া জমছে, আমি ভাড়া তো একসাথে হইলে দিয়ে দিব, এর জন্য হচ্ছে ফ্রিজ নিয়ে যাবে। তার এত বড় সাহস! তুমি বলো নাই যে আমি একটা সাংবাদিক?
এত বড় সাহস! আচ্ছা, বাসায় এসে দেখতাছি বাড়িওয়ালারে। ফোন রাখো। আমি পঙ্গু মানুষ, হাঁটাচলা করতে পারি না। আল্লাহর রাস্তায় আমার কয়টা টাকা দান করেন, সাহায্য করেন। ওরে আল্লাহ রে, মোর দিকে একটু তাকান রে। আপনার দিকে তাকাবে কেন? আপনি কি নাইকে পরিমনে আপনার দিকে তাকায় তাকায় দেখবে মানুষ? এ বেয়াদবি করবি না। মুই কিন্তু এই যে সাংগঠনিক সম্পাদক, যদি এক থাপির তোরে সেল মারি দিই, তুই ঢাকার সাথে দূরের কথা মাফ করবো, তুই সারা বাংলাদেশে কোনো খয়রাত করতে পারবি না। আলার পালা এই যে শুনবে রাখতেছেন কি সিজন? আমি তো আপনার সাথে একটু মস্কারি করলাম। তুই কি মস্কারি করবি মোর লাগাই? মুই কি তোর হালা না হালি? মুখ ফাড়াই গেলাম আলার পালা। ওরে মা রে, ওরে বাবা রে, আল্লাহর রাস্তে 10 টাকা খয়রাত দেবেন রে। আমি পঙ্গু মানুষ, চলতে পারি না, ফিরতে পারি না, ল্যাপটি নিজে ঠিক মতন বসতেও পারি না। আমারে কয়টা টাকা ভিক্ষা দেন। আপনারা ভিক্ষা না দিলে কোথায় যাবো আমি? আমি পঙ্গু অসহায়, কয়টা টাকা ভিক্ষা দেন। বাবা, চাচি, খালা, মামু। আমি একজন সাংবাদিক মানুষ, আর আমারে বাড়িওয়ালা ফাপড় দেয়। আমার না ওই স্যার, ওই মনে হচ্ছে আপনি কলম লই এত সিরিয়াসলি হাসছেন কিরফিনে। আমি তো পরীক্ষা করলাম তোরা পঙ্গু নাকি সুস্থ। আসলে তো সুন্দর, 2 পায়ে সুস্থভাবে দাঁড়ায় আছোস। স্যার, আমি আসলে পঙ্গু মানুষ, বুঝছেন? এই ভিক্ষা করে টুরে খাই। হ্যাঁ, সেটা তো দেখতেই পারতাছি তোরা পঙ্গু নাকি সচল মানুষ। এখনো তোকে ট্রেনিং নেওয়া ভালো মতো হয় নাই। ভালো করে ট্রেনিং নিয়ে তারপরে ভিক্ষা কর। স্যার আমি মোহেন কিছেন এই কান্দেই, আপনি গরিব, অসহায়, অসল মানুষের বিরক্ত করতে লাগছেন। তোরা যে গরিব অসহায় এটা আমি ভালো করেই জানি, কিন্তু তোরা যে ভিক্ষা করতেছস, তোদের সমস্যাটা কি? তোরা তো সুস্থ মানুষ। স্যার মোর ক্যান্সার হয়েছে, চিকিৎসা করতে কিছু টাকা লাগবে, টাকা কেউ দেয় না, এই জন্য খোরা বাড়ি পাতি হোমে। ও, তোর এখন ক্যান্সার না? গত সপ্তাহে যখন জিজ্ঞেস করছিলাম তখন তো বলি কিডনিতে পাথর, আর এখন ক্যান্সার হয়ে গেছে গা। স্যার কোন বইতে লেখা আছে যে লোকের কিডনিতে পাথর হের ক্যান্সার হইতে পারে না? কিডনির পাথর ভালো হয়ে ক্যান্সার হয়েছে, আর গরিব লুলা ল্যাংড়া লই যে আপনারা সন্দেহ করেন। কেন গরিব লুলা এত সন্দেহ করেন? সন্দেহের দরকার কি? আজকে হেনে সে হেনে সন্দেহ করবেন, কালকে ঘরে বাইরে যেয়ে সন্দেহ করবেন। সন্দেহ করতে করতে একদিন দেখবেন যে স্বামী মারা গেছে, এ মারা গেছে, ও মারা গেছে। কিন্তু স্যার আপনারা যে বড় লোক, আপনাকে ক্যান্সারের তালিকা শেষ হইবে না, আর অবিশ্বাসের তালিকাও শেষ হইবে না। কথা তো ভালোই ঘুরাইতে পারস। তোরা যে সুস্থ স্বাভাবিক পঙ্গু না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু তোরা তারপরে মানুষের সাথে প্রতারণা করে ভিক্ষা করে যাচ্ছিস। স্যার প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, মিথ্যা অপবাদ মঙ্গ নামে দেবেন না স্যার। মিথ্যা অপবাদ দিতেছি না। তোরা যে পঙ্গু না, ভালো মানুষ, এটা আমি ভালো করেই জানি, কিন্তু পঙ্গু সাইজা তোরা মানুষের সাথে প্রতারণা করে ভিক্ষা করতেছ। প্রমাণ আমার কাছে আছে, আর কিছু প্রমাণ আমার দরকার। যদি এই প্রমাণগুলো পাই তারপরে তোর কাছে তোদের ব্যবস্থা আমি নিতেছি। রাখ। আবার ফোন আইলো কেন? হ্যালো, এদিকে আমার সময় মারতেছেন কিছু জন্য, আমি কিন্তু সভাপতির কাছে বিচার দেবো। এ মাফগর তোর কের ফিন নম্বর কের নতি শিয়া বোঝো না? এ তুই যে ভিক্ষে চাইলি, খয়রাত চাইলি, যে তুই ল্যাংরা পাও ভাঙ্গা, তুই ওই বেটার দেখিয়া দৌড় দিলি কেমন তোরা? আরে ভাই, ওই যে সাংবাদিক কথা বলছে না, সাংবাদিক ভাবছি ওই যে পোস্টারে যদি আমাকে ছাপাই দেয়, আমরা ভিক্ষা করি, আমরা তো বাটপার। মই বুঝছি তুই কলমের কথা হইনে ডরাইছো। হন, তুই যে কামটা করছো, এইরকম দৌড় দিলে তুইও বিপদ পড়ি, মোরে বিপদে পড়ি, আর বিপদে পড়িয়ে দোনোজন ক্ষতিগ্রস্ত কেনু খাইয়ে বাংমা। আর যদি কোনোদিন শুনি তুই মাউগের পর দৌড় দিছো, তোর হাত পাও ঠ্যাং মুই নিজে বাইঙ্গিয়া এরপর জুলাইয়া এরপর তোর কিন্তু পঙ্গু করাই দেবো মাউগের। ওরে বাবা রে, 10 টাকা খয়রাত দিয়া যান ঘরে। আমি পঙ্গু মানুষ, আমি চলতে পারি না, ফিরতে পারি না, ল্যাপটি নিজে ঠিক মতো বসতেও পারি না। আমারে আল্লাহর রাস্তায় কয়টা টাকা ভিক্ষা দেন। আমি অসহায় পঙ্গু, আপনারা টাকা পয়সা না দিলে আমি কেমনে চলবো? আশেপাশে মাই মুরব্বি যে আছেন যে থাক, সত্যি কথা হয় এ ল্যাংড়া খোরায় কয় আমার আল্লাহ নবীজির নাম। আমার আল্লাহ নবীজির নাম। আরে আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই,
নাই রে নিস্তর নাই তার সবই জানা ভাই ভাইয়ালো পুরো রাস্তা খালি ভাইয়া বুঝছিনি দেন গো আব্বা, কিছু টাকা ভিক্ষা দেন, 2 দিন ধরে না খাওয়া আছি। দেন ভাইয়া, আমরা দুটো ফকির প্রতিবন্ধী, আজকে 3 দিন ধরে না খাই রয়েছে, আঙ্কর আল্লাহ রাস্তা কিছু ভিক্ষা দি যান। এ মুন্না, হ্যাঁ এলাকার মানুষের দিল বড় কঠিন, বুঝছো? কেউ ভিক্ষা দিতে চায় না। না আল্লাহর কাছে প্রার্থনা করতে হইব, হ্যাঁ, আচ্ছা দোয়া করতে হইব, আল্লাহ তুমি এই এলাকার মানুষের দিলটারে একটু নরম করে দাও, যাতে আমি করে হ্যাঁ হ্যাঁ 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা মুখের ছুঁড়ে মারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি। আর করছি কি বলে হ্যাঁ, টুপি মাথা ব্যাগে রাখে দিছি। অসুবিধা নাই। হ্যাঁ আচ্ছা চা ভিক্ষা চা। বাবা আল্লাহ রাস্তা কিছু দি যান বাবা। আজান দুর্গা ভিক্ষা দেন বাজান। বাবা আর যাইয়েন না বাবা, কি করো তোমরা? এই বাবা প্লিজ যাইয়েন না বাবা। বেয়াদবের দল তোমরা, হ্যাঁ? বাজান কিছু ভিক্ষা দিয়ে যান। এই, তোমরা বেয়াদব একটা, না বাবা হ্যাঁ? যারে পাও তারই তোমরা পাও ধরো, ঘটনা কি? আব্বা আমরা হ্যাঁ? 2 দিন ধরে না। এই নীতি রীতি কবে থেকে শুরু হয়েছে তোমাদের? কও। প্লিজ বাবা দি যান। এই, ছাড়াও। ভিক্ষা না এই, দিলে বাজার মুনা কি বেল পড়ি না আমি, সরো। এই সকাল থেকে কিছু খাই কান খুলে ধরো তাই। প্লিজ বাবা দি যান বাবা। কিছু দি যান বাবা। বেল না খিলায় দাদা বাচ্চা বেল নাই বলে তবা 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 আস্তাগফিরুল্লাহ। কিছে কি জানি দেখে হেলছি আই, বুঝছত নি? বলতো বলতো কি জানি শুনতে আসছিল, বুঝছত নি? বলছি তুমি কি বলছো কালা জিনিস যে কালা কালা না ডলা। আই করে তবা 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 আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া ও ঠাড়া পড়ার ওই জমিতে যে আমরা বসে আছি এভাবে ভিক্ষা চাইলে কোনো ইন্দুরে বাচ্চা আঙ্গরে ভিক্ষা দিত না। মুন্না বেড়াল করো কি ভাইয়া? আই কই কি বছরে বলতে হইব, বস এই এলাকার মানুষের হৃদয় খুব কঠিন, বুঝছেন নি? এলাকা কেউ ভিক্ষা দেয় না, খালি গালি গালাজ করে, আর খালি মনে কর পাও জড়াই ধরলেও লাত্তি মারি চলে যায়, বুঝছত নি? হুম। আমরা এলাকায় থাকবো না, আম করে অন্য এলাকায় দিয়ে দেন। মানে ট্রান্সফার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন, একদম ঠিক বলছেন ভাইয়া গো। এই যে ভিক্ষা করি বুঝছেন নি, একটা মানুষ এই যে স্যার মানুষের মতন আমরা কতবারে কই ইমোশনাল ব্ল্যাকমেল করি, কেউ একটা টাকা দিত না। আমি বলি কি হ্যাঁ। ওই যদি তুমি ট্রান্সফারে যাও আমাকে লই যাইও কেন? আচ্ছা আমি তোর কথা কই দিম, বসরে কইম, বস আর লাগে মুন্নারেও লাগে দুই দেন। আচ্ছা ঠিক আছে হাতে আন লাগে ভিক্ষা করবো। ঠিক আছে এখন দেখি খাইটা ডাল ব্যথার ব্যবস্থা করতে পারিনি যে ভাইয়া বাড়ি বাতাসে এদিকে লই যায়, আমরা কি ওদিকে যাইবো মনে করুন? আর কিছুক্ষণ দেখি চাই কেউ ভিক্ষা দেয়নি, আচ্ছা। বুঝলি? আচ্ছা আচ্ছা এই যে আখাতে ছাগল বন্ধে জালে বন্ধে মাছ এই, কি তোর গানের লাই বুঝছত নি কেউ ভিক্ষা দেয় না, আচ্ছা তা বলতে পার ঠিক মতো ভিক্ষা চা। কেন গো বাজান, 2 দিন ধরে কিছু খাই না বাজান। এগো বাবা এগো আম্মা এগো 3 তলা 4 তলা খাওয়া মারা আমরা দুজন আজকে 2 দিন ধরে না খাই রয়েছি, প্লিজ ফর গচ্ছে আমগো ছেপ মি আমগো কিছু ভিক্ষা দি যান ছেপ মি। আবা 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 চুপ থাক, সারাটা দিন খালি এই আব্বা 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 এর কয় কোনটা তোরে আমার এই 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 যে বোবা খয়রাত করার পাটটা দিয়া আমার জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। বেন্যে ডাল হইতে খালি আব্বা 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 মা মা এর কয় কোনটা 5 বছর জানি সন্দেশ্বর আমি তো রাগনকা আব্বা আব্বা না হরিয়া এখন মুই কি ওই মামা হরমু? তোমার মামাও ভালো লাগবে না আব্বাও ভালো লাগবে না, তুমি এখন চুপ থাও একেবারে। এই ধর এই যে যাইয়ে আমার লগে ওই বিরিয়ানি লইয়ে বিরিয়ানি লইবি, আর বাহি যে টা থাকবে সেইটা আমার মোবাইল ভরে দিবি, যা। ঠিক আছে ওস্তাদ। হ্যালো, কেমন আছো পক্কি দিয়া? আমি ভালো আছি। শোনো, তোমার কথা মনে পড়লে অফিসে বইয়া আমি আর ঠিকঠাক থাকি না, আমার গা যায় আগুন হয়ে গিয়া, একালি এসি রুমের মধ্যে বইয়া গাটা তোর মনে করো হিজে যায়। তোমার কথা মনে পড়লে আমি সুস্থ থাকতে পারি। কালকে মনে করো অফিসের এ মাথায় ও মাথায় খালি দৌড়েছি, এবার তো সবাই বাজছে ঘুরে ঘুরে জামিতে পাইছি বেতা, বুঝলো না? আরে তোমার কথা মনে পড়লে আমি ঠিকঠাক চাই না, আমার গাজায় আগুন হইয়ে মনে করো মাথা বার হয়ে যায়। সে জ্বালায় কিনা
শোনো তার পরে কথা কো মনে একটু ওই বসে কল কইছে ওয়েটিং এর মধ্যে একটু দাও। হা আচ্ছা আচ্ছা। হ্যালো বস। কি ব্যাপার তোমার ফোন ওয়েটিং কেন? কাজ ফেলে কথা বললে হবে? মানুষ যদি দেখে তুমি ফোনে কথা বলো তাহলে কি কেউ ভিক্ষা দেবে? তুমি সভাপতি হয় এরকম ভুল করলে চলবে? বস আমি রাগইন না, রৌদের মধ্যে আনি বই খয়রাত করতে আসি, মনে করেন মাথা গরম হয়ে গেছে, একটু প্রেমিকের লোক কথা কই একটু রিল্যাক্স হইতে আসি, বুঝেন না? আর মোবাইলের কথা কন আপনি যে খয়রাতিদের মোবাইল থাকতে পারবে না, এখন ঘরে সব খয়রাতি হাতে মোবাইল। আর হিসেব করছি মানুষের তো পকেটে টাকা থাকে মোবাইলের মধ্যে, মোবাইল ব্যাংকিং এখন খয়রাত করা শুরু করবো, যাই মনে করেন বারকোড যাইয়ে সামনে ধরমু, শোকরিয়ে টাকা দিয়ে দেবে, শেষ। থাক, তোমার অত দেওয়ানগিরি করা লাগবে না, বলো আজকে কালেকশন কত? না কালেকশন তো ভালো খুব, মানুষ যে আইতে আছে ওরে ভাই, খালি মানুষ আইতে আছে দিতে আছে, লইতে আছে, কালেকশন ভরপুর। ভেরি গুড, ঠিক মতো ভিক্ষা করো, পরে আবার ফোন দিয়ে আপডেট নেব। আচ্ছা ঠিক আছে। দেন গো বাজান, 2 দিন ধরে কিছু খাই না বাজান, কিছু ভিক্ষা দেন বাজান। বাবা আমার ধর্মের বাপ লাগেন, আমরা দুজনে আজকে 6 দিন ধরে না খাই রয়েছি, আমরা ফেলে ভাত নাই, একটু সহানুভূতি করেন প্লিজ, আমরা একটু ভিক্ষা দেন প্লিজ। দেন গো বাজান, এলাকা কেউ ভিক্ষা দেন না, বুঝছত নি, খালি গালি দেয়, খুব খারাপ এলাকা। তোর ভাবিরাই কতবার বলছি কি ঘরের তোর বাইরে অনেক সময় ঝগড়া করবে না, ঝগড়া করলে কালেকশন কমে যায়, হাতে বুঝছো না? ও ভাবি লগা আজকে ঝগড়া হয়েছে কেন? আর কইছা তোর ভাবি আরে কি কয় জানোস নি? কি বলে? তুই এত বিয়ান বেলা উঠি কোন আই যাও, আবার এত রাত করে আসো, বন্ধের দিনও তোমার অফিস চলেনি। হ্যাঁ কি কইতাম ক? সে ভাবিরে লগে লই আইতা আর না একদিন আমি দেখতাম আরে কেরিম মাছি স্মার্ট। আর বউ তো জানে নাই ভিক্ষা করি, বুঝছত নি? আচ্ছা একদিন তোর একখানা ঘটনা বলি। আচ্ছা বলবে না। একদিন আমি শ্যামলী হলের সামনে, বুঝছত নি, হ্যাঁ আমি ভিক্ষা করতেছিলাম। আচ্ছা আচ্ছা ভিক্ষা করতেছিলাম, আটকা দিয়ে গিয়ে আর বউ আর সামনে চলে এসছে, আটটা শুকিয়ে গেছে, আমি ভিতরে দিয়ে ধকপক করতেছিলাম, পরে আমি মুখ চোখ খিসাই বলছি আমার 10 টাকা দেন আমার। ভাবিকে আম্মা বলছো? কি কইতাম, বিপদে ভরি না বলছি। ও আচ্ছা, এর বাদে আমি বলছি আমার 4 দিন ধরে কিছু খাই না আম্মা। আচ্ছা আরে দেখি কি আর বউ আর দেখছো করে রেনি রইছে, পরে কি জানি মনে ঘুরি ব্যাগের তো 10 টাকা বের করে দিয়ে দিছে। দিদিছে দেওয়ানের লগে লগে আমি অন্তন সরি চলে গেছি। ভালো কাম করছো। হ্যাঁ এর বাদে ডরে তো রাইতে বাড়ি ফিরছি। আরে কয় কি খাওয়ানোর সময় টেবিলে খাইতাম বসছি, আরে বলে জানো আজকে শ্যামলী হলের সামনে তোর মতো একজন ফকির দেখছি, ভিক্ষা করতেছিল। হ্যাঁ তো আমি খুব মায়া হয়েছে, আমি 10 টাকা দিয়ে দিছি। আমি খুব রাগে সিতিমিতি বলছি তুই আনলোকে একটা ভিক্ষুকের তুলনা করলে কি হচ্ছে? রাইট রাইট, আই শিকদার বংশের হলা, হ্যাঁ তুই কি মনে করছো? তখন হেই দেখে একটু নরম হইছে, কই না আমি তো মানে তোমার লগে মিলছে তো হেললেই বললাম। আমি বলছি আর কখনো খবরদারি সব কথা বলবে না, বুঝলি? আমি আস্তে করে ঘরের দিক চলে গেছি, বুঝলি? বাবা রে বাবা কি বাঁচা পাচ্ছেন, হ্যাঁ আল্লাহ একদিক দিয়ে আমাকে বাঁচাইছে, কারণ আমি এখনো বিয়ে শাদী করি না। ভালো করছে, জীবনও বিয়ে করবি না, বুঝত নি? পিন বাজি পন 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 ফোন চলে এসছে, রাখ ঘুমাবো সিভের মধ্যে রাখ চেরি। আচ্ছা আচ্ছা, ছোলা পকেট আছে। ম্যাডামে ফোন মারছে। ম্যাডাম জি বলেন। আজিজ ভাই আজকে কালেকশন কেমন হইছে? ম্যাডাম কালেকশন খুব খারাপ, বুঝছেনি? এই এলাকার মানুষজন খুব খারাপ, হৃদয় খুব কঠিন, হাতেরা ভিক্ষা দেয় না, খালি গালিগালাজ দেয়। এই থামেন আপনারা তো গালিগালাজ করেন কেন? ওই যে একজনের প্যান্ট ধরে টান মারছিলাম, আরই প্যান্ট খুলে গিয়েছিল। আমি একদিন বলছি না ভিক্ষা করার সময় বেয়াদবি করা যাবে না, কারো হাত ধরা যাবে না, প্যান্ট ধরে টানটানি করা যাবে না। না আমি তো আসলে ডাইরেক্ট প্যান্ট ধরে টান মারি না, আমি ভিক্ষা চাইছি, হাতের হাও জড়াই ধরছি, বুঝছেন নি? হাও জড়াই ধরছি, হাতে ঠ্যাং ছুটাই লই যাইতে চাই আমি, আর হাতের মধ্যে ফ্যান্ডা রয়ে গেছে, বুঝছেন নি? পরে হাতে ল্যাংড়া হয়ে গেছে। না ম্যাডাম আমরা দিয়ে দিছি আবার দিয়ে দিছি প্যান্ট দিয়ে দিছি। না এই কাজ কখনো করা যাবে না।
আচ্ছা চাই করতাম না, আমি তো করি না, ওই হাও ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে আর কি, মানুষের হাও ধরা, ঠ্যাং ধরা, প্যান্ট ধরা আর কি। আচ্ছা আপনি একটা কাজ করেন, এখান তো ভিক্ষা পাইতেছেন না, তাহলে আপনি মিরপুর 1 নাম্বার চলে যান, সনি সিনেমা হলের সামনে, ওখানে ভালো কালেকশন হবে। ও আচ্ছা আচ্ছা, মিরপুর সনি হলের সামনে যাইম। হ্যাঁ আচ্ছা আমরা কি মিরপুর যাইতে বলছে? হয় মিরপুরে নাকি কালেকশন ভালো, বুঝছত নি? তাহলে এত দূর আমাকে আড়ি আড়ি যাবো না কোনো? না এখন তো গাড়ি ভাড়া করিম। আচ্ছা এক কাম করি, এসি গাড়ি লইয়া বুঝছো নি, একটু ঠান্ডা আবার খাইতে খাইতে চলে যাবো, সারাদিন লইতে পড়ি বুঝছো নি। আচ্ছা ছাড়া যাই কি? চল ভিক্ষা করতে করতে যাই। আচ্ছা দেখা সাকা হয়ে যাও, ধরা খাই গেলে মার কামো। আল্লাহ ব্যাঙ্গ বাজান বাজান গো, আল্লাহ রাস্তা আঙ্গ কিছু দি যান। এই ল্যাংরা হালার বলা এত জোরে যাচ্ছে, আসতে যা। ও মা গো রে, ওরে বাবা রে, এই অসহার দিকে একটু চাইয়া দেন, আল্লাহ রাস্তায় 10 গোটা দান করেন গো, মোর দিকে একটু চাইয়া দেন রে। আমি পঙ্গু মানুষ, চলতে পারি না, ফিরতে পারি না, কি বলিব দুঃখের কথা, ল্যাফটিনে ঠিক মতন বসতে পারি না, আমারে কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান, আমি অসহায় পঙ্গু, আমি অসহায় পঙ্গু। আসসালামু আলাইকুম বস। কি অবস্থা, কালেকশন কেমন হচ্ছে? ওস্তাদ এক্সের বস, কালেকশন জমের খারাপ, বোঝেন কালেকশনে কথা কয় না। কালেকশন কেমনে ভালো হইবে? যারা ভিক্ষা করে এগো চেহারা কি এরকম থাকে? সারাক্ষণ খালি খাওয়া দাওয়ার উপর থাও আর চেহারা নাড়ু শুরু বানাইছে বা কাপড় চুপড় রাখছো ভালো। আচ্ছা শোন একটা কথা, যারা ভিক্ষা করে এগো চেহারা হইতে হইতেছে পিঠ ব্যাঙ্গা, মাথা ব্যাঙ্গা, পা বেহা, ঠিক আছে, আর গায়ে পুরো কাপড় চুপড় থাকে। তোমার কেমনে ভিক্ষা দেবে তুমি তো আমার একটু বুঝাও তো। বস কইলেন কি আপনি? সাইড দিয়ে ডাইল ভাত খাবার জন্য সারা দিন মানুষের কাছে খয়রাত জগৎ করি, আর আপনি কইলেন খাইটাই মুই মোড় হয়ে গেছি না বস। ওই আপনি মোর একটা কথা কওয়ার ছেলে বস। কি সমস্যা? ওই একটা বেড়া আছে বুঝছেন, সারা দিন মগই ডিস্টার্ব করে, একসেট ডিস্টার্ব করে। এই তুমি কি সুন্দরী মেয়ে নাকি যে তোমাকে মানুষ বিরক্ত করবে? ওরে সুন্দর মাইয়ে মানুষ সেদিনে ডিস্টার্ব করে না, ওই যে মোরা যে একটা সংগঠনে ব্যাপক ভালো মন্দ মিলেই আসি, হে জানিয়ে গেছে, হে খালি কথায় কথায় পরিচয় দিয়ে ফেলায়, হে একজন সাংবাদিক। এখন বস মোর ডরে ধরছে, মুই এখন কর্মু কেমন বলো কি, এটা তো চিন্তার বিষয়। বস এখন মুই কর্মু কেমন কয়েন এই ব্যান হইতে লোকটা খালি মগো পিছে গুড়ুর 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 করতে লাগছে, আর মোর একসে ডরে ধরছে বস, কোন আইনতে কমবে যাবো, কি করবো? ভয়ের কিছু নাই, আমি সবকিছু সামলে নেবো। ওখান থেকে হাসানের কাছে চলে যাও, ঠিক আছে? হাসান খুব চালাক লোক, তোমরা একসাথে থাকো, তাহলে কেউ কিছু করতে পারবে না। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা বস ঠিক আছে। এই তোমরা হইলা গিয়া ভিক্ষুক, তো তোমাদের কাছে এত দামি ফোন আইলো কোত্থেকে? এই মিয়া আপনার সমস্যা কি? সে সকাল থেকে তার ইফটিজিং করতেছেন কি সিজনি হোয়াই? ইপটিজিং মানে কি মায়া মানুষ, আমি তার সাথে ইপটিজিং করব? এই দেখেন আপনি যদি মোর পিছে টেউটু ভরেন আর মোরে একসে জ্বালাইতেন, মুই ব্যাবাক মানুষ বলাই কিন্তু আপনার লোক ঝগড়া বাজাম। বাংলা সিনেমা অবলা নায়িকাদের মতো ডায়লগ দিতেছ না, তোমরা যে কি জিনিস সেটা আমি ভালো করেই জানি। আপনি জানেন টিয়া পাখি আর ঘোড়ার একটা আন্ডা, এই জন্য চল দেই এর থাকবো না গ্রামে। আল্লাহ একবার যেহেতু নজরে পড়ছো, তোমার অবস্থা খারাপ করে ছাড়মু। 10টা টাকা দান করিয়া দান গহ। এই কি ওকে হ্যাঁ, তোমরা এখানে খা কি খরাত করবে এই জায়গায়? এ জায়গা আমার, এ জায়গা আমি লটারিতে বরাদ্দ পাইছি 3 মাসের লোক। উনি সাপ কল হরি লইছে দেই হাই নেই, মুইও খয়রাত করব, দেখবো তুমি কি হট করো। এই তুই কয় লাখ টাকা দিয়ে এই জায়গা কিনছত নাকি তোর বাপ দাদাই তোর নামে লিখে দিছে? তুই যে আমার গায়ে দেওয়ার খরাত কর করবে মারবি তুই? আমি না আমাকে চোলার সিরিয়ান সিরিয়ায় পূজা ঝোলাই ধরছে, তুমিও মারছো আমিও মারছি, সবাই মারামারি করছি, এত সিরিয়া সিরিয়া কি আছে? তোরা ব্যাগে মিলে আরে মাইছত
আমি একজন সংগঠনের সম্পাদক বুঝছত নি আই সংগঠনের কাছে বিচার দিউম বিচার দেওয়ার কি আছে? হ্যাঁ মারামারি ব্যাপারকে মিললে বাজছে পেসপুল বাজছে যারে যে পারছে গাবলা দিয়ে থুপ বসাই পিট বসাই মেইদের বসাই একসাথে পিটাইছে হুমানো মার হয়ে গেছে পাইটটাই হয়ে গেছে এখন ব্যাপারকে মিললে দিলে খয়রাত করিয়ে বাগে তোকে সাইড গোটা ইবেত খাইয়া থাকুন মারামারি আর বিচারের কি আছে? হ্যাঁ বিচারে কি নাই তুই ক তোরা আরে এমন জায়গায় মাইছ তাই ঠিক মতো বসতাম ভাবতেছি না খাইতাম ভাবতেছি না আমি কেমনে ভিক্ষা করিও ওস্তাদ আমরা যদি বইয়ে বিক্রি করতে সমস্যা হয় তাহলে আমরা খারাই করেন দুই দিনের হলা হইতে আমারে উপদেশ দিস কিনলাই হ্যাঁ তোরে যে মারছে আর কোনো প্রমাণ আছে কোনো দাগ আছে জনকে মারছে পাঁচটা মারছ চুপ থাকা ওই কাস্টমার আইতেছে সবাই সবাই খরচ করে কে আছো বাঁচাও আমাকে ছাড়ো তোমরা কি করতেছো ছাড়ো তোমরা যা শুরু করছো একদম ঠিক না সম্পূর্ণ ভিডিও আমি করেছি আমার মোবাইলে আমার কাছে প্রমাণ আছে তোমরা যা করেছো কোথায় দেখি একটু এদিকে আসো আমরা দেখি প্রমাণ আছে আমার কাছে মোবাইলে তোমাদের ব্যবস্থা নিচ্ছি আমি পুলিশকে ফোন করব তোমাদের জন্য পুলিশকে ফোন করব আমার লগে পার্সোনাল কথা আছে চল ছেপাইলো চল লাল বাংলা ভিডিও করছে না সব ভিডিও আছে প্রমাণ আছে তোমাদের ভাইয়া একটু আসেন চা কফি খাবেন বললাম তো সব ভিডিও আছে প্রমাণ দিব আমি আমার লাগে ভালো কথা আছে লন ঠিক আছে রাখি কি হয়েছে বস ওরা কারা মারামারি করছে নাকি না ওই একটু মারামারি করছিল ও জামেলা মেরছে তাইলে কি হয়েছে বস আরে হয়েছে এক সাংবাদিক ও খুব ডিস্টার্ব করে হে যাইয়ে বলে যে ওরা নাকি বুয়া ভিক্ষুক পুলিশে ধরাই দেবে এই আর কি বলেন কি করবেন এখন তাছাড়া ওরা আবার বলে যে আপনার বসকে ডাকুন মানে দেখা করতে চাই আর আমি চাচ্ছি যে ওইখানে যাইয়ে কি হয়েছে তারপর একটু মিট করে দেখি আর কি আমার তো খুব ভয় করতে যে কোন ঝামেলা হয় আরে বোকা কিসের ভয় আমরা যে কাজগুলো করি এটা ভিক্ষা করা তো অপরাধ না আমরা তো চুরি ডাকাতি করি না তাই না তবে হ্যাঁ ভিক্ষা করার ভিতরে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা ভালো মানুষের বিভিন্ন কৌশলে সিস্টেম করি আর কি ভিক্ষাটা করাই এইটা আর কি ভিক্ষা করা তো অপরাধ না কিন্তু প্রতারণা করা তো অপরাধ আর সেটা তুমি যা বলছো এটা ঠিক বলছো দেখো এইসব জিনিস নিয়ে আমি তোমার সাথে আর কথা বলতে চাচ্ছি না ঠিক আছে থাকো তুমি আমি গেলাম কই তোমাদের বস কই তোমাদের বস আসতে আর কতক্ষণ লাগবে আর মা সিরসির করেন না বসের কি পাক আছে যে ফুরুত করে সরিয়ে না ইয়ে পড়ে আইবে গাড়িতে ধৈর্য ধরে নাইতে আছে কি সময় মতো চললে ওই যে বসের গাড়ি দেখা যায় আঙ্গ বস চলে এসছে বস চলে এসছে স্যার 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 বস আপনার কাছে আমি বিচার দিতেছি বুঝছেন আরে এমন এমন জায়গায় মাইকছে আপনারা দেখাইতেও পারতেছি না আবার মনে করেন যে বলতেও পারতেছি না বুঝছেন আপনার কাছে বিচার দিতেছি আপনার তুমি একটু রেডিওটা থামাও এই মারামারি বিচারটা আমি পরে করবো অনেক আচ্ছা ওই তোমাকে জানি কি এটা ডিস্টার্ব করে কোন সাংবাদিক না জানি কি করে এই যে আমি এই একটা কাজ করে এই যে মালটা আছে না এই মালটা গাড়িতে উঠাও গাড়িতে উঠাইবো মানে বোঝো নাই ঠান্ডা মাথায় শোনো আমাকে এই যে ভিক্ষুক সমিতি সংগঠন আছে না এর পক্ষে থেকে তোমাকে কিডন্যাপ করা হয়েছে এখন তোমাকে এ জায়গার থেকে নিয়ে আমরা পঞ্চবাটি নিয়ে যাবো আর ওইখানে যাইয়ে তোমারে সম্বর্ধনা দেবো এই শালারে গাড়িতে উঠাও ধরো না উঠাইবো মানে চল শালারে উঠছে দাদা এই সাংবাদিক সাহেব আপনারে যে এইরকমের আমরা উঠেই নিয়ে গেছি সম্বর্ধনা দেওয়ার জন্য জি জি এই সম্বর্ধনার মূল কাহিনীটা কি এটা শোনেন কোন মোরা সব ফকির নি আপনি বুঝছেন হ্যাঁ বুঝছেন আপনি আঙ্গ ব্যাগ খোঁজ খবর নিছেন নি ভালো করি নিছেন হাসা বলতেছেন কি মনে হয়েছে আপনার কোন চাই আপনারা সব হাত পাও সব ভালো তারপরেও আপনারা ভিক্ষা করেন মানুষের সাথে প্রতারণা করতেছেন আঙ্গ ইতিহাস শোনেন নাই আপনি আঙ্গ ব্যাকগ্রাউন্ড শুনছেন কিছু ওই যে আঙ্গ সারে কিন্তু আঙ্গার বালা জায়গাতে তুলে আনছি কারণ আছে আঙ্গ ফ্যামিলি সবাই ভালো কিন্তু আমরা কাম পাই না আঙ্গ বলতে বেতার আছে বাকিটা বলে যাই আপনি যে বাটপার আমের খোঁজ কিন্তু আমরা ঠিকই রাখছি
হ্যাঁ জানেন খবর ভাই কোন এমনি কয় না, আমি বলতেছি আমি কিন্তু শুদ্ধভাবে কথা বলতে পারি। সাংবাদিক সাহেব, আপনি এখন এক কথাই স্বীকার করেন, আপনি কি আসলেই সাংবাদিক? বলেন প্লিজ। না, আমি আসলে সাংবাদিক না, কারণ এই সমাজে আপনারা যেরকম লেবাসদারি ভিক্ষা করেন, এরকম অনেক এই সমাজে লেবাসদারি সাংবাদিক আছে যারা প্রতারণা করে যাচ্ছে মানুষের সাথে, সাংবাদিক সেজে অনেকের সাথে 2 নম্বরই করে যাচ্ছে টাকা কামানোর জন্য। আমার বাসায় ঘর ভাড়া দিতে পারি না 2 মাসের, এর জন্য বাড়িওয়ালা আমার ফ্রিজ টিভি নিয়ে গেছে, আমার সংসারে আজকে টানাপোড়া হয়ে গেছে, তার জন্য বাধ্য হয়েছি। আপনার এই ইতিহাস আমরা সবাই জানি। হ্যাঁ এক্সের মুইও জানি, খালি মোর পিছে আডা না লাগিয়ে রয়েছে, যেমন ওই আডা যেরকম লাগে হেইবার লাগিয়ে রয়েছে। হে যে বুয়া সাংবাদিক, মোরাও তো খবর লইছি, পাই টু পাই ইউটিউবে টুলুত করে সাত করে সারিয়ে হেলাই তুইবে। হ্যাঁ, এইভাবে বলার দরকার নাই, ভুয়া সাংবাদিক দরকার নাই। আপনি সাংবাদিক না, এটা আমরা জানি। আমরা যেমন ফকির না, কারণ আমাদের এক একজনের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আমরা কিন্তু ভিক্ষা করতে চাইনি, আমরা মানসিকভাবে অনেক বিধ্বস্ত হয়ে, মানে কোথাও কাজকর্ম না পেয়ে একটা তো কিছু করার দরকার, তখন আমরা এই ভিক্ষাবৃত্তিতে নামি। কথা সত্য? ওস্তাদের আইছি, হে আমাকে এই সব ব্যবস্থা করে দিতেছে। আমি ভালো বাড়ির পোলা, আমি এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি, আমি আত্মহত্যা করতে গেছিলাম। এই না আমার এই ভাই ধরিয়ে আনছে, এই ভাই ধরিয়ে আনছে। আর এই যে আমি অনার্স পাস, সংসার মধ্যে অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও অনেক কাজ করতে চাইছিলাম, জায়গা বেচছি, ব্যবসা করুন, ব্যবসায় লস। আর মুই টলারে বিদেশ যাইছিলাম, তা সব মোর মার গিয়েছে, মুই আর বিদেশ যাইতে নেই। মন না টলারে জানার পৃথিবীর দিকেও বিদেশ যায় না। আমার ছোট্ট একটা ইতিহাস বলি। সোনারগাঁ হোটেলে 800 টাকা দামের 1 গ্লাস জুস খাইয়ে আমি 24 লক্ষ টাকা জরিমানা দিয়েছি। আমার জীবনের বাস্তব কাহিনী। একটা ভালো চাকরি করতাম, একজন আগে পরিচয় হয়েছে যে ঢাকা শহরে করলে মানে বড় হইতে পারবি, কোটিপতি হইতে পারবি। পরে হাত দিতেছি যে না, অরিজিনাল পথে কোনো টাকা ইনকাম করা যায় না। তখন একটু বেলাইনে দিলাম। রাজনীতি বহুত, বাংলাদেশে বহুত বড় বড় লোক আছে, বিভিন্ন পথে তারা টাকা উপার্জন করে। তখন চিন্তা করছি না, এমন কাজ করবে যাতে পুলিশে ধরবে না। তখন একটা চিন্তা করলাম, ঢাকা যেহেতু বড় লোকের বসবাস, এখানে আমরা ডাইরেক্ট মানে এই বিনা চালানের ব্যবসা কি ভিক্ষা করা এই শুরু করি। আজকে আমার গুলশানে 2টা ফ্ল্যাট, নিকুঞ্জতে 1টা ফ্ল্যাট, আর প্রত্যেকের ঢাকা শহরে 1টা করে ফ্ল্যাট আছে। হইছে শেষ কি করবে হেইয়ে কবে? এখন তুমি কি করতেছো ভাইয়া? আমরা কি এক মিনিট ভাইজান, আপনাকে সম্মান দিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আপনি তো আমাদের সম্পর্কে অনেক কিছু শুনেছেন, আমরাও কিন্তু আপনার সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি, নিয়েই আমরা একদম পাকাপোক্তভাবে মানে জেনেছি যে আপনি সাংবাদিক না। তারপরেও আপনাকে আমরা সসম্মানে এখানে নিয়ে এসেছি, বুঝতে পেরেছেন? এখন আপনি ধরেন যদি এখন সত্যিকার অর্থে সাংবাদিক হয়ে আমাদেরকে যদি একটা ভালো ব্যবস্থা করে দেন, আমরা ভিক্ষাবৃত্তি ছেড়ে দেব, আপনিও একজন ভালো সাংবাদিক হলেন, আমাদের কোনো আপত্তি নেই। এখন আপনি কি করবেন? আমরা আপনার গায়ে হাত দেব না, আমরা সে ধরনের মূল মানসিকতার ছেলেও না। আপনি আপনার সিদ্ধান্তটা দেন প্লিজ। আমি আজকের থেকে আর ভুয়া সাংবাদিক করব না। এই সমাজে আমার মতো অনেক ভুয়া সাংবাদিক আছে যারা না খেয়ে আছে, কাজ পায় না, তারা হয়তো বা করে। অনেক ইউটিউবাররা ভুয়া সাংবাদিক সেজে তথ্য আদান প্রদান করে কামায়। আমি আজকের থেকে ভুয়া সাংবাদিকগিরি করব না। আমি আপনাদের সাথে শত পর্যায়ে আপনাদের সাথেই আমি থাকতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। তার মানে ভিক্ষা করিয়ে খাইবে, ভুয়া সাংবাদিকতা করবে না। হাততালি। তাহলে আমাদের দলের এখন সম্মানিত সদস্য আসেন, কোলাকুলি করি না ভাই। ভাইয়া ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু বাহ বাহ, চমৎকার চমৎকার। এখন আপাতত তাকে আমাদের যে একটা ফ্ল্যাটে আমাকে আত্মীয় স্বজন আসে গ্রাম থেকে, ওটা হয়েছে হলে উত্তরা 3 নম্বর সেক্টরে, তারে আপাতত ওইখানে রাখি। না না, তার ফ্যামিলি সহ রাখতে হবে, কারণ কি ফ্যামিলি বুঝি ভাড়া দিতে পারে না বলি। ওই যে 2 মাসে ভাড়া। আজকে থেকে আমরা সবাই এক, আমরা সবাই খয়রাতির সিন্ডিকেট। ধন্যবাদ সবাইকে। খয়রাতির সিন্ডিকেট।